দিন শেষে মানুষ ক্লান্ত হবে, তারপরও নিজের হাতে নিজের পায়ে হাঁটতে হবে, নিজের হাতে ইনকাম করতে হবে, তবেই সফলতার দেখা পাবে। সফলতা সহজ নয়, পথ কিন্তু কঠিন। বিজয় আসবে অবশ্যই। যারা একা হলেও হাল ছাড়ে না, জয়কে অনুপ্রেরণা রূপান্তর করতে পারে। একা চলার সাহস, শক্তি বানান তাদের সাথে। এক হাদির মৃত্যু হলো আজ, লক্ষ হাদি জন্ম নিল বাংলাদেশে। সুন্দর হাসিটা আর হাসবে না আমাদের প্রাণের হাদি। তার সন্তান তার কাঁধে কখনো চড়বে না, বাবা বলে ডাকতে পারবে না। ছাতাহীন পৃথিবীতে থাকতে হবে, তবে শত বাবা রয়ে গেছে হাদির সন্তানের জন্য বাংলাদেশের ঘরে ঘরে। শত জননী জন্ম নিয়েছে দেশ হতে দেশ, দেশান্তরে। লক্ষ হাদি জন্ম দিল বাংলাদেশে। দেখেন, সত্যর জয় অবশ্যই হবে। হাদির পরিবার ছিল মাস্টার পরিবার, তাদের শিক্ষার কোনো কমতি নেই, সবকিছু তার বাবা থেকে পাওয়া। সে হাদিকে আমরা চিনতাম না। 12ই ডিসেম্বর শত্রুর আঘাতে বুলেটে মাথার খুলিতে গুলি ঢোকার পর আরো রয়ে গেল সোমবার পর্যন্ত সারা বিশ্ববাসী যাতে তাকে চিনতে পারে। সবকিছুর ফয়সালা করে একমাত্র সাত আসমানের উপরে থাকা আল্লাহ। আল্লাহ হচ্ছে পালনকর্তা, রিজিক দাতা, সব জানতা। এক হাদিকে তৈরি করেছে নিজ হাতে, গুলিবিদ্ধ করে মৃত্যু করে পরপারে চলে গেল। এটা হচ্ছে উসিলা মাত্র। এক হাদি অন্তরালে লক্ষ হাদি জন্ম নেবে সারা বিশ্বময়, সারা দেশময়। অরাজকতা দিন শেষ হয়ে যাক এই কামনা করি। ভালোবাসার ছলে আপনাদের মাঝে যুক্ত হয়ে গেলাম। হাদির জন্য অন্তরটা খুব কাঁদছে, কিছুই করার নেই। স্ক্রল করলে অনলাইনে দেখতে পাই তাকে। 32 বছরের মানুষটিকে আমরা হয়তো চিনতাম না অনেকেই। 18 কোটি মানুষের মধ্যে হয়তো 1 কোটি মানুষে চিনত, 17 কোটি মানুষে চিনত না। আল্লাহর কি মহিমা! তার নিঃশ্বাসটি নিতে কিছু সময় কালক্ষেপণ করাতে বিশ্ববাসী জাগান দিল। হাদির অন্তরালে আরো শত হাদির জন্ম হলো, তেজক্রিয়া সৃষ্টি হলো। তার কথা ছিল প্রতিটি কথা বুলেটের মতো, তাকে বলে দিতে হতো না, সে নিজে থেকে তৈরি করত। তার ভিতরে শত গুণান্বিত ছিল সে। খুব প্রাণবন্ত একজন মানুষ হারালাম আমরা। চলুন আমরা পাল্টাই, সত্যের সাথে দেশে চলি। যে যেখান থেকে পারি সততার বীজ বুনে দেশটাকে সুন্দর আগামী ভবিষ্যতের জন্য তৈরি করি। রাজনীতিক আলাপ করতে চাই না, তারপরও চলে আসে, কিছু করার নেই। আসলে আমি তো মানুষ, আমার অনুভূতি আছে, প্রাণ আছে, রক্ত মাংস গড়া। কিছু তাজা প্রাণের জন্য অনেক কষ্ট হয়। চলুন লাইভে আছি, গল্প আড্ডা কাজের ফাঁকে প্রতিদিনের মতো যুক্ত হয়ে গেলাম। 1:15 বাজে রান্না হবে হাঁড়িতে, যুক্ত হবেন আমার বাড়িতে। হাতে একটু সময় থাকলে ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্স, শুভকামনা সকলের জন্য। রান্নার ছলে আপনাদের সাথে সংযুক্ত হব লাইভ প্রোগ্রামে।
হাঁড়িতে রান্না বসাবো। গরম পানি দিছি ঝোলের জন্য, চুলাটা জ্বালিয়ে দিলাম। হাঁড়িতে কিন্তু বাট হয়ে গেছে, নামাই নেব। তেল ছাড়া চলে না কিছুই, তাই দিয়ে দিলাম তেল খানিক। লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে। রান্না করব মজাদার রকমের মাছের কারি। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, আর এটা হচ্ছে পোড়াই মাছ। দুইটাই রান্না করব। দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে কাঁচা এবং শুকনো মরিচের পেস্ট, দিয়ে দিলাম লবণ এবং হলুদ। মশলাটা একটু হয়ে আসলে মাছটা দিয়ে দেব। কয়েকটা বেগুনের ফালি দিয়ে দিলাম। সাথে আগে থেকে পরিষ্কার করে মাথায় রাখা লেবুর রস এবং মরিচ, হলুদ, জিরা বাটা, আস্ত লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিলে স্বাদটা বাড়ে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আগামীকাল বাঁচবে কিনা তোমরা ঠিকরা বলতে পারো। তাই যখনই সময় পাবেন ভালো খাবার খাবেন, যতটুকু অর্জন করতে পারেন জমা করার চেষ্টা করবেন। আয় বুঝে বের করা উচিত। তাই অল্প খাবেন, স্বাস্থ্যকর খানা খাবেন। স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। ঢাকনা দিয়ে রেখে দিলাম, আঁচটা একটু কমাই দিলাম।
রান্না শিল্প একটা কষ্ট করে করতে হয়, তখন এই স্বাদটা অটুট হয়। আল্লাহর নিয়ামত রান্নার চলে আপনাদের সাথে সংযুক্ত আছি। শুভকামনা আপনাদের জন্য। পোড়া মাছের কারি রান্না করে নেব এক্ষুনি। এক এক করে সব রান্নার আয়োজন চলছে, ব্যস্ত রান্না করে। আঠারো হাজার মখলুকাতে মানুষের কিন্তু একমাত্র রোজগার করে, বাকিরা কিন্তু অনাহারে মরে। তারপরও এখানে গরম পানি করে দিলে স্বাদটা ভালো থাকে, তাই গরম পানি করে দেওয়ার চেষ্টা করি। চুলা খালি আছে বলে করে নিলে আমাকে এভাবে রান্না করলে স্বাদ লাগবে। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। হাঁড়িটা পাশের চুলায় নিয়ে যাচ্ছি। আর একটা পাতিল বসায় দিলাম। তেল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি এবং পেঁয়াজ কুচি দুটোটাই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। মশলাটা যাতে লেগে না যায় একটু পানি দিয়ে দিলাম।
এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এক হাঁড়িতে ডিম রান্না হচ্ছে। আমার রান্না করতেছি, রান্না করতে করতে গল্প হবে, যুক্ত হয়ে যাবেন আমার সাথে। চানা মাছগুলো পরিষ্কার করে লবণ, হলুদ, লেবু, জিরা বাটা দিয়ে মেখে রাখছি, এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো বসা বসা রান্না করবো, তাই এখানে পাশে বেগুনটা দিয়ে দিচ্ছি। 8 পিস মাছ, 8 পিস বেগুন, জাস্ট একটা বেগুন দিয়ে দিলাম। এভাবে চলে সংসারের কাজ। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। হ্যালো ফ্রেন্ড, ফলোয়ার, অডিয়েন্স, কেমন আছেন আপনারা? সততা সহজ পথ নয়, বিজয় আসবে, অপেক্ষা করতে হবে, হাল ছাড়া যাবে না, ভয়কে জয় করে রূপান্তরিত করতে হবে শক্তিতে। একা চালার সাহস বানাটাই হচ্ছে মানবতার পরিচয়। মানুষ হতে গেলে নিজেকে তৈরি করুন। কথা বোঝা যাচ্ছে না, ধন্যবাদ আপনাকে। আমি হেডফোন লাগাই নাই, তাই বোঝা যাচ্ছে না। প্রাণের ভাইয়া, আপনি চলে আসাতে বুঝতে পারলাম, এই জন্য প্রয়োজন শুভাকাঙ্ক্ষী। রান্না হচ্ছে আমার বাড়িতে, মজার মজার রান্না, বাঙালি মাছে ভাতে।
তাই অপেক্ষায় রয়েছি। রান্না শেষ হবে, গল্প হবে, আড্ডা হবে। যে কোরাল মাছের কারি রান্না করতেছি, বসানো হয়ে গেছে মাছটা। পাশের চুলায় বসায় দিছি। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছের কারি। দুটোটা রান্না হচ্ছে দুই চুলাতে। জীবনটা এমন ভাবে যাপন করি যেন ডায়েরিটা লোকাতে না। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি গল্প। ভালোবাসার ছলে আপনাদের সাথে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে। আপনারা কে থেকে লাইভটি দেখতেছেন জানাবেন। মোহাম্মদ ফয়েজুল্লাহ আমাকে ওয়াচিং করতেছেন, লিখেছেন হাই, আসসালামু আলাইকুম প্রাণের ভাইয়া, আমি ভালো আছি, আপনি কোথেকে দেখতেছেন লাইভটি জানাবেন। উনি লিখেছেন কথা বোঝা যাচ্ছে না, এখন কি কথা বোঝা যাচ্ছে ভাইয়া? একটু জানান কমেন্টসে। আমরা দাওয়াত পাবো না? অবশ্যই দাওয়াত পাবেন, চলে আসুন খেতে আমার বাড়িতে। রান্না হচ্ছে মজাদার মাছ কারি আমার হাঁড়িতে। গল্প হবে, আড্ডা হবে, সাথে খাওয়া হবে। জানাচ্ছি রঙিন ফুলের শুভেচ্ছা, ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, আল্লাহর নিয়ামত। রান্না চলছে হাঁড়িতে। শুভকামনা আপনাদের জন্য যারা আমার লাইভ প্রোগ্রামটি দেখতেছেন। কে কোত্থেকে দেখতেছেন একটু জানাবেন। জেনে রাখা ভালো, ব্যয় করো আয় বুঝে, বাড়ি করো পরিবেশ দেখে, কিন্তু সৎসঙ্গ এবং সৎ চিন্তা দুটাই মানুষকে উন্নত করে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শিখো। হজম না হলে খাবার পেট নষ্ট করে। মোহাম্মদ ফয়েজুল্লাহ লিখেছেন, জি অনেক শুভকামনা আপনার জন্য। সুন্দর কমেন্টস করে আমার লাইভটিকে দগ্ন করার জন্য আন্তরিক মোবারকবাদ, লাল গোলাপের শুভেচ্ছা। অন্তরস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল আপনার পরিবারের প্রতি। ভাইয়া কোত্থেকে লাইভটি দেখতেছেন, শোনা যাচ্ছে কিনা জানাবেন। চট্টগ্রাম থেকে। আমিও চট্টগ্রামে বসবাস করি, একই নগরীতে আছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনি কোন জেলার মানুষ? আমি হচ্ছি কক্সবাজার, জন্মস্থান কক্সবাজার, বসবাস করি প্রায় 35 বছর ধরে চট্টগ্রাম। আপনার বাসা কোথায়? আমার বাসা খুলশীতে। আপনার বাসা কোথায়? আমার পরিচয় তো দিতে থাকছে, আপনি বলেন আপনারটা। রান্নার ফাঁকে আপনাদের সাথে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে। চলছে লাইভ প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। সাথে মজার খাবার। বাট্টা রান্না শেষ। এখন দুটা মাছের তরকারি বসাই দিছি এবং 10 ফলোয়ার অডিয়েন্সের সাথে আড্ডায় ব্যস্ত আছি। এই তো জীবন নামে রেলগাড়িটা চলছে, জানি না কখন থেমে যাবে। থেমে যাওয়ার পর সারাদিন হাতগড় হবে সকলের জন্য। পকেট ছাড়া কাপড়েতে যেতে হবে সবাইকে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। বেশি বেশি করে শেয়ার করে দেন। মুক্ত হওয়া আল্লাহর নিয়ামত। আপনার বাসা নন্দনকানন। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামে। চট্টগ্রাম বিভাগটা অনেক বড়, মনে করছিলাম অন্য জায়গায়। শুক্রিয়া। কেমন আছেন আপনি একটু জানাবেন কি?
আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো থাকলে বলুন আলহামদুলিল্লাহ। পান করো ধীরে ধীরে, দান করো মুক্ত হস্তে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, আর বন্ধুত্ব করো যাচাই করে। কারণ দেখবেন বন্ধুরও বন্ধু আছে। দেখেন হাদিকে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কাছের মানুষ সাজার চেষ্টা করে গুলিবিদ্ধ করে তার জীবনটা কেড়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় দিল। কিন্তু দেখেন তার সন্তানের কি দোষ ছিল? বাবা নামের ছায়াটা আর পাবে না, বাবা নামের মানুষটাকে আর দেখবে না, সন্তানের কুপলাতে হাদি আর চুমু খাবে না, স্ত্রী তার প্রহর গুনবে না স্বামীর জন্য, মা তার পথ চেয়ে থাকবে না, বলবে না বাবা ঘরে আয়, একটু থেকে যা। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য। আমরা আমাদের ফ্যামিলিতে সবাই আছি, হাজবেন্ড, সন্তান, পুত্র কন্যা, এই নিয়ে আমাদের জীবন। আপনার পরিবারে কে কে আছেন জানাবেন কি ভাইয়া? সাতাশ মিনিট লাইভ চলছে। 27 মিনিটে দেখেন এই হাঁড়িতে ভাত হয়ে গেছে। ব্লেন্ডার করে মরিচ খাই, কিন্তু শাকটা রাখা আছে, ভাজি করব। এদিকে রূপচানা মাছের কারি, আর এদিকে হচ্ছে কোরাল মাছের কারি। অল্প অল্প মাখা মাখা ঝোল দিয়ে রান্না করলাম। চলে আসুন খেতে, দাওয়াত হইল বাড়িতে। অভিনন্দন সবাইকে। দেশ ও দেশের বাইরে যদি হাতে সময় থাকে যুক্ত হয়ে যাবেন আমার সাথে। সুন্দর কমেন্টস করে লাইভটাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যদি ভালো লাগে। কারণ 1 গ্লাস পানি যেমন তৃষ্ণার্ত মানুষকে প্রশান্ত করে, প্রতিটি ভালো কথা মানুষকে প্রশান্ত করে। প্রতিটা ভালো কথার মাধ্যমে একটা সফল কাজ যদি করতে পারে, ভালো খারাপ মানুষটা যখন ভালোর দিকে চলে আসে তখনই সেটা সদগায়ে জারিয়া হিসাবে গণ্য হয়। ভাই বোন আর ভাবি, আলহামদুলিল্লাহ। তো ভাই বোন ভাবি আপনার কাছে আছে, এই তো? ভাবি কি আমার নাকি আপনার? বাড়ি থাকবে না না? জি মা, চলে যাচ্ছে না? বাদ খেয়ে যাও, বাদ হয়েছে তরকারি, কোরাল মাছ রূপচাঁদা আমার দুটোটা রান্না করছে, দুটোটা মাছ হয়েছে। না খেয়ে দেয় না। প্রাণের ভাইয়া আরো কমেন্টস করেন সুন্দর করে, টাইমলাইনে রেখে দেন, ফ্রেন্ডদেরকে শেয়ার করেন। দিন শেষে যখন পায়ে ধুলা লেগে থাকবে, ক্লান্ত হবে দেহ, কিন্তু মনে একটাই তৃপ্তি থাকবে, আমি হেঁটেছি নিজ পায়ে, নিঃসাহসে। সেটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় জয়। নিজের পায়ে হাঁটুন, নিজের কথা ভাবুন, নিজের জন্য হাসুন, নিজেকে ভালোবাসুন। একটা মাছ হয়ে গেছে, সম্ভবত শাকটা বসাবো, তাই রেডি করবো হাঁড়িটি। স্ট্যান্ডে মোবাইলটি বসায় দিলাম।
গল্প আড্ডা হবে, সাথে থাকবেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সময় থাকতে মনুষ্যত্ববোধ জাগ্রত করুন। মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একদম মাখা মাখা। ধীরে ধীরে রান্না করলে স্বাদটা, খুব যত্ন করে রান্না করলে ভালো আসে, তাই যত্ন করে রান্না করতেছি। পরিবারের সকল সদস্যকে স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে সুস্থ রাখাটাই হচ্ছে প্রতিটি নারীর দায়িত্ব। তারা একাগ্রে ভালোবাসার হাত দিয়ে রান্না করে। এই তো জীবনে চলছে এভাবে প্রতিনিয়ত। হাঁড়িটা নামাই নেব। হাঁড়িটা ট্রান্সফার করে নিচ্ছি। আর একটা বড় সসপ্যান বসাই দিচ্ছি চুলাতে। ওয়াশ করার জন্য একটু পানি দিয়ে দিলাম। চুলাটা বড় করে দিলাম। প্রিয় খাবার রান্না করব, মিষ্টি কুমড়া শাক। তার পছন্দ, চলে আসুন খেতে। দেখেন মজাদার শাকের রেসিপি। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি হলো দুপুরবেলায় একটু শাক খেতে পছন্দ করি। 30-এর পরে সবজিটাকে সাথে রাখতে হয়। স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে দেহ ভালো থাকে, দেহ ভালো থাকলে পুরো পরিবারটাকে ভালো রাখা যায়। আপনারা কি আমার সাথে একমত হলে কমেন্টে একটু জানাবেন। আমি তো দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুনের কুচি। আল্লাহর নিয়ামত, রান্নার চলে আপনাদের সাথে সংযুক্ত আছি। আপনারা কেমন আছেন বলবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো থাকা কতটা বড় নিয়ামত, যারা হাসপাতালের বেডে শুয়ে আছে তারাই একমাত্র জানে। শাকটা দিয়ে দিচ্ছি ডালের সাথে। এখন কেটে রাখা মরিচগুলো দিয়ে দেবো এবং উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সাথে সাথে অনেকে খায় না, আমরা খাই, ধনিয়া পাতা দিলে ভালো লাগে। পেঁয়াজ দিলে শাকটা নরম হয়। পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি, ঘ্রাণটা ভালো আসবে। সবশেষে দিয়ে দেব খানিকটা লবণ। ভালোবাসা মাখা হাত দিয়ে ধুয়ে জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। লাউ শাক সিদ্ধ হতে কিন্তু প্রচুর পানি লাগে, শক্ত ডাঁটাগুলো সিদ্ধ হতে চায় না, তাই। জীবনটাকে এমন ভাবে যাপন করি যেন ডায়েরিটা লুকাতে না হয়।
একটু নাড়াই দেব। উপর থেকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, ধনে পাতা, লবণ সব যাতে একসাথে মাখানো হয়ে যায় তেলের সাথে। প্রপার সিদ্ধ হলে ভালো লাগবে, তাই এক পাশে লাগবে এক পাশে লাগবে না, তখন কিন্তু খেতে ভালো আসবে না শাকটা। কারণ এই শাক পরিষ্কার করা অনেক কষ্ট, বালি থাকে তো আরো কষ্ট। যারা কৃষক আমাদের জন্য এই শাকটা তৈরি করেছেন, বীজ বপন করেছেন, তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। দেখেন আমি 10 তলা বিল্ডিং এর 8 তলায় বসে খাচ্ছি একমাত্র কৃষকের বদৌলতে। তাই সবার আগে কৃতজ্ঞ হওয়া উচিত সৃষ্টিকর্তার কাছে, দ্বিতীয় হচ্ছে কৃষকের কাছে। প্রান্তিক কৃষকরা যখন চাষ করে তখনই আমরা সকলের এক প্রান্তে বসে খেতে পারি। কি বলেন? সত্য বললাম তো? আরেকজন প্রাণের বন্ধু যুক্ত হয়ে গেছে, একটু মোবাইলটা হাতে নিয়ে নিচ্ছি নামটা পড়ার জন্য। তামিম আহমেদ, আসসালামু আলাইকুম প্রাণের ভাইয়া, অভিনন্দন, শুভকামনা আপনার জন্য, সাদর সম্ভাষণ লাইভটিকে আলোকিত করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে দেখা যাচ্ছে না কেন ভাই, কি বলবো, কষ্টের কথা। হেল্পিং হ্যান্ড নাই, নিজে রান্না নিজে করে খাই। ছেলে মেয়েরা আছে যার যার রুমে, তার কাজ করতেছে। এখান দিয়ে এই কর্নারে ক্যামেরাটা রাখলে 2 চোলা দেখা যায় না, পাশে কিন্তু জায়গা নাই, তাই এ হচ্ছে অসুবিধা। তাই আমাকে দেখাতে গেলে রান্না দেখা যায় না, রান্না দেখাতে গেলে আমাকে দেখা যায় না। আমার তো দুটাই উদ্দেশ্য, আমি কথা বলবো, মোটিভেশনাল কথাবার্তা, মানুষের উপকারে আসবে, আর আমার মনের খোরাক মিটবে। কারণ একাকিত্ব কাটানোর জন্য এর চাইতে বড় প্ল্যাটফর্ম আর নাই। আমার কাছে সবাই আছে, স্বামী আছে, সন্তান আছে, ছেলে মেয়ে সবাই আছে ঘরের যার যার রুমে, কিন্তু আমাকে সময় কতক্ষণ দিচ্ছে? আম্মু কেমন আছো, খেয়েছো, আমি আসছি, আমি যাচ্ছি, ভালো আছি, টাকা লাগবে, এটা দাও ওইটা নাও, এগুলো কথাবার্তা। কিন্তু এই যে মন খুলে প্রাণ খুলে কথা বলার জন্য সঙ্গ দরকার। তাই লাইভের চেয়ে বড় সঙ্গ আর নেই। চলে আসলাম লাইভ প্রোগ্রামে। চেহারা কি এখন দেখা যাচ্ছে? আপনার চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনি কি আমাকে চিনেন? তামিম আহমেদ, এভাবে বুঝতে পারলেন পরিবর্তন হয়ে গেছে? ভাই দেখেন, 7.5 বছর অসুস্থ জীবন কাটাচ্ছি, চেহারা তো পরিবর্তন হবে। 21 বছর চাকরি জীবন কাটিয়েছি, 20 বছর লেখাপড়াতে কাটিয়েছি। এভাবেই চলছে জীবনের গল্প, অল্প অল্প করে বলি, শুনতে থাকুন প্রাণের আত্মীয়রা, আত্মার আত্মীয়রা, ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্সরা। প্রতিদিন একটু একটু করে নিজের জীবনে কথার ছলে সকলের তরে গল্প আড্ডা নিয়ে ব্যস্ত থাকি। রান্নাঘর হতে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃপুরে তেমনি সুন্দর, গৃহিণীরা রান্না করে। রান্না হচ্ছে শিল্প, তাই নিজের হাতে রান্না করে স্বজনদের খাওয়ানোর চেষ্টা করি। কাজের মানুষের রান্না খেতে চাই না, তাই নিজেই রান্না করি। তো একের ভিতর 2 খাই আর শুই, আর একের ভিতর 2 গল্পও করি, আড্ডাও করি, লাইভও করি। একের ভিতর 2 পরিচিত হওয়ার চেষ্টা করি এবং রান্না করি। এই হচ্ছে সর্বসাফল্য। সফলতা একদিনে আসে না, হাঁটি হাঁটি পা পা করে যেমনি মানুষ হাঁটে। দিন শেষে একদিন সে সফলতা প্রাপ্ত হলে হোঁচট খেতে হবে। তাই একটু একটু করে এগিয়ে যাচ্ছি, সুন্দর কন্টেন্ট দিয়ে, ভিডিও দিয়ে, পোস্ট দিয়ে, লাইভের মাধ্যমে। নিজের হাত খরচের টাকাটা নিজে আয় করার মধ্যে আলাদা রকমের একটা শান্তি আছে। বসেই তো আছি, কাজে লাগাচ্ছি। মানুষের বসিত করার চাইতে, পরচর্চা করার চাইতে, অকাজে ব্যয় করার চাইতে আমার মনে হয় এই কাজগুলো করা ভালো।
দিন শেষে আমরা সবাই একা, প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ আর খোঁজ নেয় না। অবশ্যই তামিম আহমেদ, আমাকে একটু জানাবেন আপনি কিভাবে আমাকে চিনেন। আসলে আমিও আপনার সাথে একমত, দিন শেষে আমরা সবাই একা, 3.5 হাত মাটির নিচে যেতে হবে একা, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সঙ্গী জুটে মাত্র, আমরা সব সময় একাই থাকি। কথাটা কিন্তু আমি সহমত প্রকাশ করছি আপনার সাথে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। তাই স্বল্পায়ু স্বল্প চিন্তা কাজে লাগিয়ে ভালো কাজ করো, এই কামনা করি। সবাই যাতে হালাল রিজিকের সন্ধান করে, ভালো কাজের সাথে থাকে, মা বাবাকে সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হালাল রিজিক করলে আপনি ভালো থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে পরকালে নামাজ হবে আপনার একমাত্র সঙ্গী। নামাজ পড়লে মন ভালো থাকে, মন পবিত্র হয়। তাই প্রতিটা কাজের আগে নামাজটাকে প্রাধান্য দেবে। আল্লাহকে 5 বেলা স্মরণ করা হচ্ছে মূল কাজ, কারণ মানব এবং জিনকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। জানি না কার দোয়া কখন কিভাবে কবুল করে। একটু গুঁড়িয়ে দিলাম তরকারিটা, দেখেন 2 চুলাই ব্যস্ত আছে, হাঁড়ি চলছে রান্নার কাজ। ঢাকনা দিয়ে দিচ্ছি ভালো সিদ্ধ হওয়ার জন্য। তেজপাতা নিজের রং, স্বাদ, ঘ্রাণ সবকিছু দিয়ে অন্যের জন্য সুস্বাদু রান্না করে তোলে, অথচ সব শেষে তাকে আলাদা করে ফেলে দেওয়া হয়। ঠিক তেমনি তেজপাতার মতো কিছু জীবন তাদের সব আল্লাহর আবদার, সব কাজে উপভোগ করায়, কিন্তু মূল্য দিতে জানে না। দেখুন, সময় থাকতে মনুষ্যত্ববোধ জাগ্রত করুন। যে আছে তার খবর নেই, যে নাই তার খোঁজ করাই বেকার। যে আছে তাকে নিয়ে খুশি থাকুন। জীবন হচ্ছে ক্ষণিকের, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই যে আমার মতো ভালো রান্না করে খেয়ে দিয়ে পরিবারের সাথে হালাল রুজি করে। এটা হচ্ছে কোরাল মাছের বেগুন দিয়ে তরকারি। আমি রান্না করছি এটা মরিচ নিজে ব্লেন্ডার করে, নিজের মরিচ তৈরি করে পরিষ্কার করে, স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে। মন প্রাণ খুলে দুঃখ সুখের কথা বলার জন্য মানুষের বড়ই অভাব। বলেন এখানে, এই যে আমি বলতেছি সারা বিশ্ব শুনতেছে আমার কথা, সবাই এখন সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত। সুন্দর মনের মানুষ পাওয়া, সুখ দুঃখে শেয়ার করে মন হালকা করতে পেরাটাই এখন বড় কিছু। জি ঠিক, আমিও আপনার সাথে একমত। সুখ দুঃখ কথা বলার মানুষ পাওয়া যায় না। আসলে মানুষ সব সময় একাই। ওই যে বললাম, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, ভিন্ন ভিন্ন মনের কিছু মানুষ জুটে সঙ্গ দেয়। প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। এ সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। আসলে সৎসঙ্গ এবং সৎ চিন্তা দুটাই মানুষকে উন্নত করে, কিন্তু ভালো সঙ্গী জোটা বড় ভাগ্যের ব্যাপার। সবাই পায় না, ভাগ্য করে আনতে হয়। যারা ভাগ্যে আছে তারাই কিন্তু দিনদার জীবন সঙ্গী পায়। একজন যদি দিনদার জীবন সঙ্গী থাকে আর কিছুই লাগে না। একজন ভালো বন্ধু 100 জন
খারাপ বন্ধুর সমান। 100 জন নাক শূন্য দুষ্ট গোয়াল চাইতে শূন্য গোয়াল ভালো, এমনি একটা প্রবাদটা আসেনি। আমার সাথে একমত কিনা কমেন্টসে জানাবেন। মানুষ বাঁচে সম্পর্ক আর ভালোবাসা বাঁচে যত্নে। আপনি যে সম্পর্কে থাকুন না কেন সেই সম্পর্কের যত্ন নিন। জীবনে সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না, কখনো হাসি দেয়, কখনো শেখায়, আর কখনো আমাদেরকে শক্ত করে তোলে। সম্পর্ক একটা ফুল গাছের মতো, যত্ন নিলে বাঁচবে, আপনাকে ফুল দেবে, গ্রাম দেবে এবং সুন্দর একটা পরিবেশ দেবে, যে পরিবেশে আপনি মন ভরে কথা বলতে পারবেন, নিঃশ্বাস নিতে পারবেন। যত্ন নিলে বেঁচে থাকবে, অবহেলা করলে মরে যাবে। তাই সম্পর্ক যত্ন নিন। আপনি বলছেন বুঝেন নাই, কি বুঝেন নাই একটু বলবেন কি? আপনিও বড় একা মনে হচ্ছে। না ভাই, আমি একা না, আমার হাজবেন্ড আছে, আমার সন্তান আছে, মেয়ে আছে, আমার বাসায় সবাই আছে, কিন্তু দিন শেষে আমি একা। কারণ হচ্ছে যে মন খুলে মনের মানুষ কথা বলার জন্য থাকে না পাশে, কারণ সে তো জবে চলে যায়, সকাল 8টায় যায়, রাতে 7টা, 5টা, 6টায় আসে। তার ফিরে আসার পর তার একটু রেস্টের প্রয়োজন। এই তো, আমার তো 8 ঘন্টা একা কাটে, ছেলে ছেলের রুমে, মেয়ে মেয়ের রুমে, মেহমানরা আসলে মেহমানদের গেস্ট রুমে, এভাবে থাকে। হ্যাঁ, তুমি এটা নিয়ে যাও, সব রেডি শেষ। তিনটা তরকারি তো বন্ধ তো, 7টা তো আমি এনে খাই। এই মাঠে আসো? হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। ও কোচিংয়ে যাবে, তুমিও খেয়ে ফেলো, আমি আসতেছি। তেলের ডাকনা লাগালাম। এই তো 2 হাত ব্যস্ততার ফাঁকে চলছে রান্নার কাজ। ক্যামেরা থেকে মোবাইলটা খুলে নিলাম। আল্লাহর নেয়ামত রান্না হচ্ছে আমার হাঁড়িতে, যুক্ত হয়ে যাবেন আমার বাড়িতে। অভিনন্দন সবাইকে, শুভ অপরাহ্ন। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, তাই বলছি আলহামদুলিল্লাহ। মা বাবা বেঁচে থাকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। ডাকনা দিয়ে লাইভ চলছে দীর্ঘক্ষণ, 50 মিনিট। রান্নাঘরে আসছি, 1 ঘন্টার থেকে বেশি হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তুমি খেয়ে নাও। তাই আপনাদের সাথে গল্প করি। জেনে রাখা ভালো, আয় করো ব্যয় বুঝে, পান করো ধীরে ধীরে, শ্রবণ করো মন দিয়ে। আসলে শান্তি মিলে। তর্ক করো যুক্তির সাহায্যে, বন্ধুত্ব করো যাচাই করে, বাড়ি করো পরিবেশ দেখে। কারণ সঙ্গ দোষে লোহা বাসে। অসাধারণের বীরে সাধারণ আমি, স্বজনদের অনেক ভালোবাসি। তাই ফ্যান, ফলোয়ার, অডিয়েন্স আপনাদের সাথে সংযুক্ত হতে সকাল দুপুর সাজে হাজারো কাজের মাঝে রান্নাঘর হতে হতে চলে আসি। আমি তামান্না চৌধুরী, চট্টগ্রাম থেকে বলছি। যারা চিনেন তারা তো জানেনই, যারা চিনেন না তাদের জন্য আবার চিহ্নিত করার আয়োজন। কারণ ফেসবুক প্ল্যাটফর্ম কখন কোথায় আমার লাইফটাকে নিয়ে যাবে আমি নিজেও জানি না। তাই যাতে পরিচিত হতে সহজ হয়, তাই নিজের পরিচয়টা দিয়ে দিলাম ভাই। আপনারা কোত্থেকে লাইভটি দেখতেছেন জানাবেন। আমার লাইভটি যদি ভালো লাগে টাইমলাইনে রেখে দেবেন,
ফ্রেন্ড, ফলোয়ার, অডিয়েন্সের সাথে শেয়ার করবেন। অনেক প্রিয় মানুষ এমন ভাবে মন থেকে উঠে যায় যে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। মুখোশের আড়ালে মুখটা যখন দেখা যায় তখন প্রয়োজন হারালে চলে যায়, তখনই বোঝা যায় কে ছিল প্রিয়জন, কে ছিল প্রয়োজন। নিজের দিক থেকে ঠিক থাকুন, সৎ থাকুন। হেরে গেলেও এইভাবে সান্ত্বনা পাবেন যে আপনি আসলে ঠিক ছিলেন। কি বলেন বন্ধুরা? আপনি অনেক সুন্দর করে কথা বলেন। তামিম আহমদ লিখেছেন, জি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবাই করতে পারে না, আপনিও সুন্দর মনের মানুষ, তাই প্রশংসা করলেন, প্রশংসিত হলাম, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দেখেন, একজন সকলের মন রক্ষা করতে পারে না। কারো কাছে আমি অতি সাধারণ, কারো কাছে আমি অনেক বেশি প্রিয়জন। ওই যে ওদিকে ফ্যানের পিছনে। মানুষ মানুষকে না দেখে অনেক বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে না। জীবনের গল্প অনেক সহজ, কিন্তু গল্পের মতো জীবন সাজানো অনেক কঠিন কাজ। তামিম আহমেদ, কেমন আছেন আপনি? একটু লিখে জানান। প্রত্যেকে লাইভটি দেখতেছেন জানাবেন। একরাশ মুগ্ধতায় জড়িয়েছিল যাকে, সে একদিন ভুলে যাবে সূর্য ডুবার আগে। কারণ মানুষ এমন, মানুষ ভুলে যায়। একটু স্বার্থে আঘাত লাগলে পূর্বের সব ভালো কাজের কথা এক নিমেষে ভুলে যাবে। কেউ আপন হয় না, আপন ছাড়ার চেষ্টা করে। বেঈমানদের চিনার যদি কোনো যন্ত্র আবিষ্কার করত, তাহলে কাছের মানুষগুলোই আগে শনাক্ত হতো। ভুলে যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। সবই হচ্ছে স্মৃতি, স্মৃতি হচ্ছে মধুর। বাহ, কত সুন্দর আবৃত্তি! ধন্যবাদ সুন্দর কমেন্টসের জন্য। আলহামদুলিল্লাহ। সকলে কিন্তু প্রশংসাও করতে পারে না, কি বলেন বন্ধুরা? বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন, তাহলে বেঁচে থাকবে আমার কথাগুলো আপনাদের মাধ্যমে। ছোট ছোট রিলের মাধ্যমে আমি প্রতিদিন পাঠাই, 3 মিনিটের বড় ভিডিও বানাই। আগ্রহটা তখনই হারিয়ে ফেলি যখন কাছের মানুষগুলো চুপি চুপি শিয়ালের মতো দেখে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না। কারণ তাদের একটা আঙ্গুলের কোথায় মনে করে যে আমি ধন্য হয়ে যাব, আমি অনেক কিছু পেয়ে যাব। ওই যে একটা ব্যাংক দেওয়া আছে, ওরকম আলাউদ্দিনের আশ্চর্য প্রতীক বাংলাদেশ ব্যাংকটা আমার হাতে চলে আসবে। তাদের একটা লাভ দিয়েতে, তাদের একটা কমেন্টসে, তাদের একটা ভালোবাসায়, তাই তারা ঠিক দিতে চায় না। কারণ এটা হচ্ছে আমার 2008 সালের আইডি। এখানে 10,000 ফ্রেন্ডে আমার পুরাতন। এগুলো হচ্ছে যে কলেজের ফ্রেন্ড, স্কুলের টিচার, রিলেটিভ, শ্বশুর বাড়ির লোকজন, বাপের বাড়ির লোকজন, এই যে দীর্ঘ পথ চলা যাদের সাথে, তারা। তাই তারা হচ্ছে মনে করে যে আমি তো আমি, আমার ভিতর কি আছে সেটা তারা জানে, কিন্তু মূল্যায়ন করবে না। তো সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। একদিন ইনশাআল্লাহ সফল হব, এগিয়ে যাব সফলতার পথে। তাই তো হাঁটছি পা পা করে, হাঁটি হাঁটি পা পা করে। যেমন হাঁটা শিখতে হয়, তেমনি আস্তে আস্তে করে জীবনের গল্প বলতে বলতে কাজের সাথে সহযোগিতা করে এক জীবনটাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে পথ চলতে হয়। অযোগ্য ব্যক্তি হিংসা করে, পিছিয়ে পড়া লোকেরা গীবত করে।
মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরা দোষ খুঁজে। চলুন আমরা এদের এড়িয়ে চলি। আইডি খুলে নিচ্ছি। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, আগামীকাল বাঁচবে কিনা কেউ কি বলতে পারো, তাই জীবনকে সব সময় উপভোগ করো, হাসি মুখে কথা বলো, ভালোবাসা অর্জন করে দুনিয়ার সাথে থাকো। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা হচ্ছে আচরণে, শিক্ষা হচ্ছে আবরণে। পৃথিবীতে প্রতিটা মুহূর্ত কেউ না কেউ কারো না কারো জন্য অপেক্ষা করে। এই যে হাদি মরে গেছে, ছেলে তো এখনো বুঝে না, অপেক্ষা করতেছে বাবার জন্য। আমি অপেক্ষা করতেছি সুন্দর কমেন্টসের জন্য, সফলতার জন্য। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু জীবন হারিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে সুখী, সমৃদ্ধ, সুরক্ষিত, আনন্দিত, সুস্থ জীবন দান করুন, এই কামনা করি। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে। এই যে আমার মতো জীবিত লাশগুলোর জন্য কেউ কাঁদে না, কেউ ফিরেও তাকায় না। দেখেন, এখন যদি ছেলের জন্য বউ নিয়ে আসি, 1000 বরযাত্রী দিলে খেতে চলে আসবে স্বজনরা, কিন্তু আমি যদি সাহায্য খুঁজি তখন তিরস্কার করে চলে যাবে। হয়তো ভালো মনের মানুষ থাকলে একজন আগে আসবে, তবে আমি মনে করি সৃষ্টিকর্তাই সব। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সর্বোচ্চ ফয়সালাকারী। সম্মান, রিজিক, হায়াত, বিয়ে, মৃত্যু সব সৃষ্টিকর্তার দান। তাই আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করি। আল্লাহ সব জানতা, আল্লাহ সব জানেন। আল্লাহ আপনার আমার হৃদয়ের কথা শুনতে পায়। মানুষ শুধু কণ্ঠস্বর শুনতে পায়। তাই আপনার অনুযোগ, অভিযোগ সবকিছু সৃষ্টিকর্তাকে জানান। তিনি একটি সুন্দর পথ দেখাবেন। জীবন সব হিসাব সঙ্গে সঙ্গে মিলে না, কিছু কথা বলা হয় না, কিছু কথা বলা যায় না পরিবেশের জন্য, কিছু কষ্ট দেখানো যায় না, কিন্তু কিছু হারায় না। আজ তুমি যেটাকে ছোট মনে করছো সেটা একদিন সফলতা আনবে নিশ্চয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। যে পারে সে শেষ করে, যে পারে না সে নালিশ করে। দেখেন আমি পারি, তাই আমি সুন্দর করে 1 ঘন্টার মধ্যে 3টা তরকারি, 1টা ভাত রান্না করলাম। 1 ঘন্টা আপনাদের সাথে সুন্দর গল্প করলাম। যে আমি পারি তাই করে দেখালাম। এই যে সফলতা সবাই পায় না। হিংসা, যা সমালোচনা তারাই করে, তাদের মধ্যে কিছু আছে। অভাবী মানুষের অভাব কখনো শেষ হয় না, কিন্তু যারা আসলে দুঃখী মানুষ তাদের অভাব কিন্তু শেষ হয়ে যাবে। লোভ পরিত্যাগ করুন, হিংসাকে দূরে রাখুন। হিংসা মানুষকে ধ্বংস করে। যে কথা বলতে বলতে শাকটা সিদ্ধ হচ্ছে, গরম গরম খেতে ভালো লাগবে, তাই একদম 1টার দিকে ঢুকি, 2টার দিকে খেয়ে ফেলি। রান্না করছিলাম, সব হাঁড়ি নিয়ে গেছে, এখন দেখেন বাতো নাই, সবকিছু নাই, ওরা খাচ্ছে। এই হচ্ছে জীবনের গল্প। আমি শাক দিয়ে ভাত খাবো, আমার তো ভালো লাগে। 30-এর পরে একটু সবজি খেতে হয়, তাই রান্না করতেছি। রান্না করার পরে আমি খেয়ে নেব। সবাই একসাথে খাই, লাইভে আছি তাই একটু পরে খাবো, না হয় আজ নিতে দেব।
ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। চমৎকার লাইভ চলছে, যুক্ত হয়ে যান আমার সাথে। কেমন আছেন আপনারা একটু জানিয়ে যান। শেষ পর্যন্ত মানুষ একাই থাকে, তারা একদিন নিজের আলো খুঁজে পায়, আর তাদের জন্য লাইফ কিন্তু থেমে থাকে না। জীবন হচ্ছে চলমান, চলবে। আটা গুনে রুটি, মা গুনে রুটি, বাপ্পা বেটা শিখাইতে পড়া। তাই পাত্রপাত্রী দেখতে গেলে, জীবন সঙ্গী বানাতে গেলে তাদের পাত্রপাত্রীর থেকে মা বাবার সন্ধান নেই, কারণ পরিবেশ থেকে বড় হয়। একটা হাদি জন্ম নিয়েছে তার পরিবার থেকে, তার পারিবারিক শিক্ষা ছিল অনেক বেশি। কি বলে, আটা গুনে রুটি, আটা যদি ভালো হয় রুটি ভালো হয়, সেটা বললাম। মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, সেটা বললাম। বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয়, সেটা বললাম। কি বোঝেন না একটু বলবেন কি? শুভকামনা এতক্ষণ লাইভে থাকার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, খাবো এখন। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন না হিংসাকে মাটি চাপা দিন। চলুন আমরা পাল্টাই, দেশটাকে বদলাই, হাতে হাত ধরে দেশটাকে এগিয়ে নিতে সাহায্য করি। প্রতিটা ক্ষেত্র থেকে সত্যের জয় মিথ্যার ক্ষয় অবশ্যই হবে। ভালোবাসা থাকবে সবার জন্য অন্তরের অন্তরস্থল থেকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।